সোনাইমুড়ির জায়াগে ২০ বছর ধরে রাস্তা সংকটে প্রায় ১,০০০ মানুষের দুর্ভোগ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জায়াক ইউনিয়নের মুন্সি খলিফার বাড়িতে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলাচলের উপযোগী রাস্তা না থাকায় প্রায় ১,০০০ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর দাবি, বাড়িটিতে যাতায়াতের জন্য অন্তত ২টি রাস্তা নির্মাণ এখন সময়ের দাবি। স্থানীয় বাসিন্দা মরিয়ম আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমরা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছি। আমাদের একটাই প্রত্যাশা, নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দ্রুত রাস্তা নির্মাণের উদ্যোগ নেবেন। আমরা তার জন্য দোয়া করি। এলাকার প্রবীণ বাসিন্দা জাকিয়া খাতুন বলেন, আমাদের বাড়িতে কেউ মারা গেলে লাশ বের করাও অত্যন্ত কষ্টকর হয়ে যায়। বছরের পর বছর আমরা এই দুর্ভোগ সহ করছি, এখন আর কষ্ট করতে চাই না। আমাদের একটাই দাবি, দ্রুত রাস্তার কাজটি সম্পন্ন করা হোক। এলাকাবাসীর ভাষ্য, রাস্তা না থাকায় প্রতিদিন শিশু, নারী, বয়স্ক সহ সকল শ্রেণী পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তারা জানান, দ্রুত রাস্তা নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে। আমি আবদার করছি, শুধু রাস্তা আনার আর কিছু চাই না, শুধু আমার রাস্তাটা এখানে ঠিক করে দেওয়া নাই। আমরা ভোটও দিয়েছি আপনারে, কিন্তু ওই সময় আমাদের দল দিচ্ছে, কিন্তু ভোটও পাস করিও না করে এই দল চালে শুধু আমাদের রাস্তাটা এখানে ইয়ে করে ঠিক করে দেন। আপনার কাছে এই অনুরোধ, আর কোনো আমরা লাশ মরলে লাশটা নেওয়ার জন্য জায়গা নাই। আমাকে পুষ্কুন্টি হচ্ছে ওই হেলবে রাস্তার হেলবে আসছে, তাহলে এই লাশটা নিয়ম কীভাবে? এত কষ্টের মধ্যে আমরা আছি এখানে, আমরা বাড়ির ভিতরে যাই, আমরা কোনো হরণের জায়গা নাই, এই দিয়েছি আমরা এই কষ্ট আছে। বর্ষাকাল নাই এখনো এই হানি, আর বর্ষাকালে এটা কি দূর হয়ে যাবে মাঝে হবে না। আমি কইলে না কেন্দ্র আছে, আমরা এই স্কুলের যাই আসছি, ঘরের ভিতরে এতটুকু হানি আছে। এরকম জায়গা সব সময় এরকম জায়গায় বাজারে হানিটা নিবে কেন আমাদের হিন্দু সব বাজারে হানি, এখানে হুবে আছে, এখানে বড় আছে, এরকম করে কেউ হুবে আছে। কত মানুষের কইছি বাবা, কত বাবা বোঝাইছি, কত বলছি বাবা, আমার রাস্তাটা একটা ঠিক করানোর লাই আরেক হানিটা কোন যাইবে একটা লাইন করানো। এখানে নির্বাচনের আগে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব এখানে আসছে। বিগত 17 বছরে কোনো কাজ হয়নি। উনি যখন ফার্স্ট এমপি হয়েছে তখন উনি এই রাস্তার জন্য 50,000 টাকা বরাদ্দ দিয়েছে। এই রাস্তাটা তখন একটু মাটি পড়ছে, তারপরে আর কোনো মাটি পড়ে না। এই রাস্তা ভাঙ্গি এটা হইলো গান্ধী আশ্রমের দিকে, এই দিকে চলে গেছে। এখন ওনার কাছে আমার আকুল আবেদন আমার বাড়ির মানুষের, এবং 2008 সালে উনি যখন নির্বাচন করছে এই জয়াক কেন্দ্র উনি 270 ভোটে উনি হারিয়ে গেছে। তো এবার আমরা অনেক পরিশ্রম করছি, অনেক কাজ করছি, যার কারণে ওনাকে এই জয়াক কেন্দ্র আমরা জিতেছি। এই আমার বাড়ির উনি এখানে আসে পরিস্থিতি দিয়ে গেছে যে এটা গরিব বাড়ি, এখানে উন্নয়নমূলক যত কাজ আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে করব, উনি এই প্রতিশ্রুতি দিয়ে গেছে। তো আমার বাড়ির মানুষের দাবি যেন এই রাস্তাটা যেন হয়। এই রাস্তাটা মানুষ আজকে দীর্ঘ 17-18 বছর মানুষ কষ্ট করতে আছে, যেন এই রাস্তাটা যেন হয়। ওই পাশে আবার আমার বাড়ির একটা ছোটো একটা রাস্তা আছে, চিকন রাস্তা আছে। ওই রাস্তাটাও আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে ভাই একটু ওই রাস্তাটা ছোটো একটা দিয়ে করেন। উনি বললো যে আমার কাছে কোনো বরাদ্দ নাই, বরাদ্দ এমপি সাহেবের কাছে বলতাম। তো আমার বাড়ির মানুষের সবার দাবি একটাই, যেন রাস্তাটার যেন কাজ যেন এমপি সাহেব যেন একটু দেখে। এখান থেকে প্রায় 2 থেকে 2,500 লোক চলাফেরা করে। হ্যাঁ, গান্ধী আশ্রমের মানুষ চলাফেরা করে এবং বলম্বরের মানুষ এখান থেকে চলাফেরা করে, কুলুস্তরের মানুষ এখান থেকে চলাফেরা করে। এখান থেকে ইব্রাহিম সাহেব আন্টি গেছে, এখান থেকে জাহাঙ্গীর সাহেব আন্টি গেছে, বলতেছে যে হ্যাঁ আমি করবো এইভাবে মানুষের প্রতিশ্রুতি দিয়ে গেছে। আর আমাদের বাড়ির মানুষ, অসহায় মানুষ, ওই যেভাবে কইছে ঠিক আছে শুধু প্রতিশ্রুতিই দিতেছে। এই 5 আগস্টের পরের দিন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব আমাকে 4 লাখ টাকার একটা বরাদ্দ দিচ্ছে, এই গাইড ওয়ালটা, আর ওই পাশে একটা গাইড ওয়াল, এই 2টা গাইড ওয়াল আমাকে বরাদ্দ দিচ্ছে। বললো যে আগে কাজ করতে হলে আগে গাইড ওয়াল দরকার, যেহেতু এটা পুকুর, এখানে কিছু ফালাইলে পুকুরের দিকে চলে যাবো, এটা বিশাল বড় পুকুর, যার কারণে এখান থেকে গাইড ওয়াল দিচ্ছে। এবার নির্বাচন হয়েছে, এমপি সাহেবের দিকে সবার আকুল আবেদন যেন এই রাস্তাটার গাইড ওয়ালের কাজ শেষ, এখানে কিছু মাটি পড়ে তারপরে দিই পাকা রাস্তার কাজ তখন হবে আর কি। যদি মুন্সি খলিফার বাড়ি রাস্তাটা আমাদের আজ কয়েকটা বছর রাস্তায় কষ্ট করতেছি, পানি 10 মাস পর্যন্ত পানি থেকে রাস্তা, কত সরকার আসে গেছে, আমাদের রাস্তা হয়নি, আমরা এখনো পানির তলে আছি। দয়া করি আমাদের রাস্তাটা যদি করে কাজ হয় না, তাই 17-18 বছর তাই এখানে বিএমপি সদস্য বেশি, এই কারণে আমরা চাইছি যে রাস্তাটা হয়ে যাক। এখন বিএনপি সরকার ক্ষমতা চাইছে, মাহবুবুল খোকন উনি আমাদের রাস্তাটা করে দিচ্ছে।